আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপ্না আক্তার, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কলার খোসা ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের কিছু টাকা বাঁচিয়ে নিতে পারেন। তো আজকে শুরু করছি আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমি সামনে কলা এবং কলার খোসা নিয়ে বসে আছি। আপনারা অবশ্যই ভাবছেন যে কি ব্যাপার। এই যে সামান্য কলার খোসা দিয়ে আমরা আমাদের কিছু খরচ কমিয়ে নিতে পারি কিভাবে, সেটা হলো এভাবে যে আমরা যারা ছাদ বাগান করি বা বারান্দা বাগান করি, বা ধরেন না গ্রামে আমরা ছাদ বাগান বা বারান্দা বাগান না করলেও বাহিরে গাছপালা লাগাই না মাটিতে, তো সেটার জন্য আমাদের এই কলার খোসা অনেক উপকারী। এই কলার খোসাতে থাকে পটাশিয়াম, যেটা আমাদের গাছের জন্য খুবই উপকার। তো আমরা অনেকেই সার কিনে থাকি, পটাশ সার। এই সার কিনে মূলত আমরা টাকা অপচয় করি বা খরচ করে থাকি। তো এই সারের বদলে যদি আমরা এই প্রাকৃতিক কলার খোসাগুলোকে ব্যবহার করতে পারি, এগুলোকে যেখানে সেখানে বা ময়লার ডাস্টবিনে না ফেলে এগুলোকে জমিয়ে রেখে এভাবে কেটে টুকরা টুকরা করে যদি মাটির সাথে মিশিয়ে দিই, বা ধরেন এগুলোকে আবার দুইভাবে তিনভাবে ব্যবহার করা যায়, শুকিয়ে ব্যবহার করা যায়, এভাবে কাঁচা ব্যবহার করা যায়, মাটির সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। এই কলার খোসাগুলোকে আপনারা এভাবে টুকরা টুকরা করে কেটে নেবেন। তারপর একটা বালতিতে বা একটা তেলের ক্যানের মধ্যে পানি দিয়ে বা যে কোনো বোতলে, ওয়াটার বোতলে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 2-3 দিন। আর এই পানিটাকে আপনারা গাছের গোড়ায় রেগুলার ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছের গ্রোথ অনেক ভালো হবে, আর পাতাগুলো একদম সবুজ থাকবে, পটাশের কোনো অভাব হবে না। তো সেই জন্য এই কলার খোসাকে আর ফেলবেন না। গাছের যত্নের জন্য এই কলার খোসা অবশ্যই জমিয়ে রাখবেন। জমিয়ে হয় শুকিয়ে ব্যবহার করবেন, না হয় এভাবে কাঁচাই আপনারা ব্যবহার করতে পারেন। টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা গাছের গোড়ায় দিতে পারেন। যে কোনোভাবেই ব্যবহার করা যাবে। আর এগুলোকে একসাথে জমিয়ে রেখে পচিয়েও দিতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা। আমি মূলত সাথে সাথেই টুকরা টুকরা করে বা এভাবেই ছিঁড়ে ছিঁড়ে গাছের মাটির সাথে মিশিয়ে দেই, বা অনেক দিন গাছের গোড়ায় ফেলে রাখি। তাতে কি হয়, পানি দিলে এটার যে পটাশটা থাকে সেটা মাটিতে পানির সাথে মিশে মাটির নিচে যায়। তারপর এটা আস্তে আস্তে শুকিয়ে মাটির সাথে এমনিতেই মিশে যায়। তো সেই জন্য এভাবে করলে অবশ্যই আপনাদের গাছের অনেক উপকার হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে, যারা ছাদ বাগান করেন বা বারান্দা বাগান করেন বা গাছপালা লাগাতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটি উপকারে আসলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা আর কি সম্বন্ধে আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান। তো আমি চেষ্টা করব সেই সম্বন্ধে ভিডিও দেওয়ার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।